আমি ডক্টর সমুজ্জ্বলা দেব, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আর আজকে আমি একটা ইন্টারেস্টিং কন্ডিশনের সম্বন্ধে কিছু কথা বলতে চাই। সেই ইন্টারেস্টিং কন্ডিশনটার নাম হচ্ছে গিয়ে কিলয়েড। তো আমি এটাকে কন্ডিশন কেন বললাম, ডিজিজ কেন বললাম না? কারণ কি কিলয়েড একটা ডিজিজ নয়, আমি সেটা মনে করি না। সো কিলয়েড হচ্ছে যখন আপনার বডিতে কোথাও কেটে গেছে বা ফোড়া হয়েছে বা হয়তো কিছুই হয়নি, আপনি দেখলেন যে একটা গোটা মতো সৃষ্টি হয়েছে আর সেটা ক্রমশ সাইজে বড় হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এতটাই বড় হয়ে যাচ্ছে যে আপনি ওটাকে দেখে ভাবছেন যে এটা হয়তো একটা টিউমার তৈরি হয়েছে। আপনি বুঝতে পারছেন না এটা কেন বা কিভাবে হয়েছে। এটাতে খুব ব্যথা হচ্ছে, যেন ভেতর থেকে একটা কিছু খোঁচা খোঁচা লাগছে। আর সেটা নিয়ে আপনি ডক্টরের কাছে গেলেন আর উনি আপনাকে বললেন আপনার কিলয়েড হয়েছে। সো আপনি কিলয়েডটা কী জিনিস সেটা কীভাবে বুঝবেন? সো নাম্বার 1, কিলয়েড হচ্ছে একটা কন্ডিশন যেখানে আপনার বডি নর্মাল হিলিং প্রসেসটাকে ক্রস করে চলে গেছে। তার মানে কি, যখন আপনার বডিতে কোথাও কেটে যায় তখন আপনার বডি ওই জায়গাটাকে সিল করার চেষ্টা করে। আপনি নিজে নোটিস করে দেখবেন যে হয়তো আপনার যদি কোথাও কেটে গেছে হাতে বা পায়ে বা গায়ে কোথাও, কয়েকদিন পর জায়গাটা একটু হালকা মতো মোটা হয়ে যায়, দিয়ে তারপর আপনি ওটা মিলিয়ে যায়। এটা কিন্তু নর্মাল। বাট সেই জিনিসটাই যদি আপনার বডি ওই জায়গাটাকে মোটা করতেই থাকে, এতটাই মোটা হয়ে যায় যে আপনার যে কেটেছিল সেই জায়গাটা তার নিচে ডিসঅ্যাপিয়ার করে গেছে, সেই কন্ডিশনটাকে আমরা কিলয়েড বলি। সো কিলয়েড কাদের হতে পারে? কিলয়েড কিন্তু যার কারোর হতে পারে। বাট দেখা গেছে যে যাদের একটু ডার্কার কমপ্লেক্সন তাদের মধ্যে কিলয়েড হওয়ার চান্সেস বেশি। সার্জারির পরে অনেক সময় কিলয়েড হয়। তারপর অনেকে কানে বা নাকে পিয়ার্সিং করান, বাচ্চাদের কিলয়েড হতে পারে, বড়দেরও কিলয়েড হতে পারে। আরেকটা কারণে কিলয়েড হতে পারে যদি আপনার গায়ে ব্রণ হয়, সেটার উপরেও কিলয়েড হতে পারে। ইনফ্যাক্ট অনেক সময় কিছুই হয়নি তাও কিলয়েড হয়ে যেতে পারে। সো ইট ইজ আ কন্ডিশন উইচ ক্যান হ্যাপেন টু এনিওয়ান। তো এটার জন্য আপনি কি করতে পারেন? ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, কিলয়েড এমনই একটা কন্ডিশন, সেটা কিন্তু আপনি বাড়িতে এটার কোনো ট্রিটমেন্ট করতে পারবেন না। হয়তো ওটা আপনার আছে, ওটা স্টপ হয়ে আছে, বাট ওটা কিন্তু ক্রমশ সাইজে বড়ই হবে। সো কিলয়েড এমন একটা কন্ডিশন যেটা দেখতে খুব খারাপ লাগে, খুবই পেইনফুল, বাট সেটার কোনো হোম রেমেডি বা ট্রিটমেন্ট কিন্তু নেই। তো সেটার ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে অফকোর্স ডক্টরের কাছে যেতে হবে। ডক্টর হয়তো আপনাকে কিছু ক্রিমস রেকমেন্ড করবেন। মেন ট্রিটমেন্ট যেটা হচ্ছে ওটাতে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়। আরও কিছু ট্রিটমেন্টস অ্যাভেলেবেল আছে। আপনার মাল্টিপল সিটিংস লাগতে পারে, একবারে কিন্তু কিলয়েডকে ট্রিট করা যায় না। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ, আপনি কিলয়েড যেন না হয় সেটা কি কোনোভাবে প্রিভেন্ট করতে পারেন? ইয়েস, আপনি করতে পারেন। নাম্বার 1, যখনই আপনি কোনো পিয়ার্সিং করাবেন বা আপনার বাচ্চাকে আপনি কান ফুটো করাতে নিয়ে যাচ্ছেন, আপনি সব সময় কিন্তু চেষ্টা করবেন প্রফেশনাল কারোর কাছে ইয়ার পিয়ার্সিং করানো। তার মানে বিউটি পার্লারে পিয়ার্সিং করাবেন না, স্যালনে পিয়ার্সিং করাবেন না, ট্যাটু পার্লারে পিয়ার্সিং করাবেন না। এখানে পিয়ার্সিং করালে কিন্তু হাইয়েস্ট চান্স অফ কিলয়েড ফর্মেশন আমরা সেটা দেখেছি। পিয়ার্সিং যে কোনো বডি পার্টে আইডিয়ালি ডক্টরের কাছে করানো উচিত। আপনি সার্চ করে দেখবেন আপনার যে ডক্টররা আছেন তারা মোস্টলি সবাই পিয়ার্সিং করেন। স্পেসিফিকলি ডার্মাটোলজিস্টরা পিয়ার্সিং করেন, সার্জনরাও পিয়ার্সিং করেন। সেকেন্ড, আপনি যখন পিয়ার্সিং করাবেন আপনি চেষ্টা করবেন সেই জায়গাটাকে খুব ক্লিন করানোর। আর পিয়ার্সিং আইদার সার্জিক্যাল সুচার দিয়ে করাবেন আর না হলে পিওর গোল্ড দিয়ে করাবেন। নাম্বার 3 হচ্ছে কি, আপনার যদি কখনো গায়ে একটা কিলয়েড হয়েছে, তো যদি ফিউচারে কখনো আপনার কোনো সার্জারির দরকার পড়ে, যেমন সিজেরিয়ান সেকশন হয়ে গেল, গল ব্লাডার অপারেশন হয়ে গেল, অ্যাপেন্ডিসেক্টমি হয়ে গেল, তাহলে কিন্তু অফকোর্স আপনি নিজের সার্জনকে জানাবেন যে আপনার একটা কিলয়েড হওয়ার টেন্ডেন্সি আছে। তাহলে আপনার ডক্টর কিন্তু প্রিকশনস নেবেন যেন আপনার কিলয়েড না হয় ফিউচারে। আর লাস্টলি, আপনার যদি ফ্যামিলি হিস্ট্রিতে থাকে তাহলেও কিন্তু আপনি এটা নিজের ডক্টরকে ইনফর্ম করবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যদি আপনার কোনো স্কিন ডিজিজ থাকে, যেরকম পিম্পলস হয়ে গেল, অ্যাকনি হয়ে গেল, গায়ে কোথাও ফোড়া হয়ে গেল, সেইগুলো কিন্তু ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করাবেন। কারণ হচ্ছে বডিতে যেখানে ইনফ্লামেশন হবে, তার মানে বডির যেখানেই মনে হচ্ছে যে কিছু একটা ইনজুরি হয়েছে, বডি কিন্তু সেখানে কেলয়েডটা তৈরি করতে পারে। সো ডু নট গিভ ইউর বডি দ্যাট চান্স টু লিড টু আ কেলয়েড। আর্লি ট্রিটমেন্ট করলে কিন্তু আপনার কেলয়েড হওয়ার চান্সেসটা অনেকটা কমে যায়। অ্যান্ড লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, যেই কেলয়েড হয়েছে, যদি আপনার গায়ে কোথাও পিয়ার্সিং আছে, কোনো সার্জারি হয়েছে বা কোথাও কোনো ফোড়া হয়েছে, আর আপনি দেখছেন যে ওটা ভালো হয়ে যাওয়ার পর ওখানে একটা শক্ত মোটা গোটা তৈরি হয়েছে, তাহলে কিন্তু আপনি নিজের ডার্মাটোলজিস্ট বা সার্জনকে কনসাল্ট করবেন। কারণ হচ্ছে যত ছোট কেলয়েডকে ট্রিট করা হয় তত কিন্তু বেটার রেজাল্ট, আর কম সেশনে ওটা ভালো হয়ে যায়।
কেলয়েডের সাইজ যত বড় হবে তত ট্রিটমেন্টটা ডিফিকাল্ট। সো দিজ আর মাই টিপস ফর কেলয়েড। আই হোপ আপনারা এখন জেনে গেছেন যে কেলয়েড জিনিসটা কি, আর সেটার কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, আর সেটা কিভাবে প্রিভেন্ট করা যায়। থ্যাংক ইউ।